শুভ ষষ্ঠী সবার কি অবস্থা? যদিও আজকে ষষ্ঠী, কিন্তু আমি ওই দিন চলে গিয়েছিলাম সেলফ প্যাম্পারিং এবং লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা করতে। পুজোর 5 দিন আমাদের বাসায় ভেজ খাবার দাবার চলে, সেজন্য সকালবেলা উঠে রান্না করে নিয়েছিলাম মুগ ডালের খিচুড়ি আর ভাজি। খুবই সিম্পল কিন্তু অনেক মজা। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে চলে যাই হচ্ছে একটু কেনাকাটা করতে, লাস্ট মোমেন্টের শপিং যাকে বলে। আমার জন্য শাড়ি কিনে আমি চলে যাই মহাজনপট্টিতে, কারণ ওইখানকার শাড়ি আমার মা অনেক পছন্দ করে। ওনার জন্য এখানে কিছু শাড়ি দেখছিলাম। তো কেনাকাটা শেষ করে আমি চলে যাই একটু সেলফ কেয়ার করতে। পুজো বলে কথা, নিজের একটু যত্ন না নিলে হয় বলেন। ওই দিন আমি চলে গিয়েছিলাম রেড বিউটি স্যালন, যেটার এক্সাক্ট লোকেশন হচ্ছে জেল রোড পয়েন্ট থেকে একটু ভিতরে আনন্দ টাওয়ার যাওয়ার রাস্তায়। গলির শুরুতে অনেকগুলো বুটিক শপ আছে, ওইটার দোতলায় হচ্ছে রেড বিউটি স্যালন। আমি ইউটিউবে ফেসবুকে অনেক কাপড় রিভিউ দেখে ওইখানে গিয়েছিলাম, আর আমি আসলে অনেক স্যাটিসফাইড। দেয়ার বিহেভিয়ার, এনভায়রনমেন্ট, এভরিথিং ওয়াজ অ্যামেজিং। পুরো স্যালনটা হোয়াইট থিমের মধ্যে করা, দেখতে এত সুন্দর লাগছিল, অনেক আই সুদিং। যাওয়ার পর ঘুরে ঘুরে আমি সব দেখছিলাম। এটা হচ্ছে ওদের স্পা রুম। পার্টি মেকওভার, ব্রাইডাল মেকওভার অথবা অন্যান্য যে কোনো সার্ভিসের জন্য ওদের আলাদা আলাদা সেকশন আছে। আমি ওখানে গিয়েছিলাম ম্যানিকিউর, পেডিকিউর আর একটা হেয়ার ট্রিটমেন্ট করতে। আর অবশ্যই হাতে অনেক সময় নিয়ে যেতে হবে, কারণ ওরা অনেক যত্ন সহকারে আপনার সব সার্ভিসগুলো দিয়ে থাকে। তাছাড়া তারা অনেক ওয়েলকামিং। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলি, আমি অনেক বিউটি সেলুনে গিয়েছি, কিন্তু এখানকার স্টাফ, এদের সার্ভিস, এভরিথিং ওয়াজ টু গুড। এবং আপনি সার্ভিস নেওয়ার সময় আপনাকে বারবার জিজ্ঞেস করবে যে আপনার কত ব্যথা লাগছে কিনা, আপনার সমস্যা হচ্ছে কিনা। আর এখন পুজো উপলক্ষে রেডে বিশাল ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা সার্ভিসের উপর। আর কেউ যদি এখন সার্ভিসটা বুক করে রাখে, তাহলে 2 মাসের মধ্যে এসে যে কোনো একদিন হচ্ছে সার্ভিসটা নিতে পারবে। যেহেতু আমি 2-3 ঘন্টা সময় এখানে ছিলাম, সবার সাথে অনেক গল্প করেছি, কথা বলেছি, ওরা অনেক হাসি মজা করছিল। কথা বলতে বলতে আমার সার্ভিস নাও অলমোস্ট ডান। সি দ্য ইনস্ট্যান্ট গ্লো। আমার এই সার্ভিসগুলো নিতেই অলমোস্ট 5টা বেজে যায়। হেয়ার ট্রিটমেন্ট আর আমি করতে পারিনি, ভাবলাম নেক্সট আর একদিন আসবো। তারপর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে চলে যাই একটা রেস্টুরেন্টে। আমি আর ইমা একটা পারফেক্ট প্লেস খুঁজছিলাম, যেখানে অবশ্যই আমাকে শান্তিতে মেহেদি দিয়ে দিতে পারবে। প্লেস ভালো থাকলেও আমাদের হাতে সময় ছিল না, মাত্র 20 মিনিটেও আমার মেহেদিটা কমপ্লিট করে। ও একজন পারফেক্ট মেহেদি আর্টিস্ট। থ্যাংক ইউ ইমা। আমি জানি ও আমার ভিডিওটা দেখবে, আর অনেক দূর থেকে আমার জন্য এসেছে কষ্ট করে, সেই জন্য। সারাদিন আমি যেহেতু কিছু খাইনি, তো মেহেদি দেওয়ার মাঝখানে আমি ওইদিকে ফুড অর্ডার করি। আমার ফ্রেন্ড আমাকে খাইয়ে দিয়েছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর আর একটু সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি বাসায় চলে আসছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এই বেলপুরি মামাকে দেখে আমি আবার দাঁড়িয়ে যাই। বেলপুরি, ঝালমুড়ি, ফুচকা এগুলো আমাকে অনেক বেশি টানে। এগুলা যে কেন এত মজা হয় আই ডোন্ট নো। একটা পারফেক্ট কালারের জন্য আমি 4 ঘন্টা আমার মেহেদিটা হাতে রেখেছিলাম। হাতটা ধোয়ার পর দেখলাম হাতে পারফেক্ট কালার আসেনি, অনেক স্যাড হয়ে গিয়েছিলাম। মেহেদিতে পরের দিন কালারটা ভালো আসে, প্রথম দিন কালারটা ভালো না আসলেও পরের দিন কালারটা ঠিক এসেছিল। হাতে মেহেদি থাকার কারণে ওকে আদর করতে পারিনি। তারপর হাতটা ধুয়ে ওকে ভালো করে আদর করলাম। ওর এই বইটা অনেক পছন্দ, কোনো খেলনা পছন্দ না। বইটা হাত থেকে নিয়ে নিলেই অনেক কান্না করে। ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি চলে যাই কালকে প্রিপারেশন করতে। যেহেতু আমি চিন্তা করেছিলাম কালকে একটা খোপা করব, বাসায় কিছু ফুল ছিল, ওইটা দিয়ে আমি একটা মালা বানিয়েছিলাম যাতে খোপায় পড়তে পারি। লাকিলি সপ্তমীর দিন আমি একটা গাজরা পেয়ে যাই, তো আর ওই মালাটা কাজে লাগিনি। শুধু শুধু বলছে অনেকক্ষণ কষ্ট করলাম, আর কিছু না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।